بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله العظيم। সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর নামে একটা হামদ পড়ব। সকল প্রশংসার অধিকারী লা শারীক তুমি দয়াবান, তুমি আদি তুমি ওয়ানাদি ইয়াক আল্লাহু তুমি পাক, সকল প্রশংসার অধিকারী। তুমি নিরাকার গড়িলে আকার, সৃজিলে বিশ্ব আনিলে বাঘার, খলিক তুমি মালিক তুমি, তুমি সর্বগাহে বিরাজমান, সকল প্রশংসার অধিকারী। আমার আপনার রিজিকের মালিককে, মায়ের গর্ভে যে সন্তান এখন আছে ভূমিষ্ঠ হয়নি, তার রিজিকের মালিককে না, তার রিজিকের মালিক আল্লাহ যদি বলেন অনেকে ভুল বললেন, তাই না? অনেকে আল্লাহর বান্দা আছেন যে দুনিয়ার বুকে যারা আমরা এসছি আমাদের রিজিকের মালিক আল্লাহ, আর মায়ের পেটে যে আছে ওর রিজিকের মালিক বাপ। কে? ভুল বললাম কি একেবারে? তাই যদি না হয়, এই সমস্ত যারা আল্লাহর বান্দা মায়ের পেটে হত্যা করছে, এরা রিজিকের মালিক আল্লাহ ভাবে না নিজে ভাবে? কথা কি বুঝতে পারছি? ও ভাবে ও এলে রিজিক আমাকে খাওয়াতে হবে, গরিব হয়ে যাব। তাহলে কি ভাবছে? মায়ের পেটে যেটা আছে ওর রিজিকের মালিক আমি বাপ, না হলে ও মারে কি করে? হারামখোর। কষ্ট পেলে হবে না, আমার কথা এই রকম।
এইখানে কষ্ট পেলে হবে না বন্ধু আমার। ওই সন্তানকে কিসের জন্য হত্যা করেছিলে আল্লাহর দরবারে যতক্ষণ না পর্যন্ত উত্তর দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কদম তুলতে পারবেন না। আপনি ভাবছেন ছোট্ট শিশু মায়ের গর্ভে আছে, এখনো দুনিয়ায় আসেনি, ওর মারলে কোনো ক্ষতি নাই। তুমি মার্ডারের গুনাহ করলে, বড় মানুষকে যেমন দুনিয়ার বুকে মার্ডার করলে যে গুনাহ, তুমি তোমার স্ত্রীর পেটে ছোট্ট সন্তানকে মেরে দিলে ওটা ওই একই রকমের গুনাহ। মার্ডার করার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তাহলে অনেক বাপ আছে কিভাবে, মায়ের পেটে যেটা রিজিকের মালিক আমি। এজন্য কবি বলছেন রিজিক দাতা তুমি বিধাতা, সারা জাহানের পালন কর্তা। বলেন সুবহানাল্লাহ। রিজিক দাতা তুমি বিধাতা, সারা জাহানের পালন কর্তা। খালিক তুমি, মালিক তুমি, তুমি সর্বগাহে বিরাজমান, সকল প্রশংসার অধিকারী। যারা মায়ের পেটে হত্যা করছেন তাদের সম্পর্কে কবি বলছেন সুপুত্র শিশু মাতৃগর্ভে কে বাজোগাই তাঘারি আহার। কে আহার যোগায়? সুপুত্র শিশু মাতৃগর্ভে কে বাজোগাই তাঘারি আহার। গাছের পাতা দোলাই মাথা, সিজদা দেবে বলে আল্লাহর। সব যে তোমার করুণা খোদা, সবই তোমার অবদান, সকল প্রশংসার অধিকারী। বলেন সুবহানাল্লাহ।